আমরা আমাদের বাসাবাড়িতে শখ করে বিভিন্ন ধরনের প্রাণী পুষে থাকি, কিন্তু এই পোষা প্রাণী অবশ্যই নিরীহ প্রকৃতির হয় এবং তার মালিকের কখনোই ক্ষতি করে না। এজন্য মানুষ পোষা প্রাণীদের নিজের কাছে রাখতে পছন্দ করে। বিড়াল, কুকুর আরও বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে যাদের আমরা পোষ মানিয়ে থাকি এবং নিজেদের সাথে রাখতে পছন্দ করি। কিন্তু এমন ধরনের কিছু প্রাণী রয়েছে যাদের পোষা প্রাণী হিসেবে তো সহজে রাখতে মন চায়, কিন্তু বাসাবাড়িতে রাখা সম্ভব হয়ে ওঠে না। এদের আচরণ মানুষের জন্য অসুবিধার কারণ হয়। প্রাণীদের পুষলে শুধুমাত্র এদের খাওয়া দাওয়া নয়, এদের বিভিন্ন যত্ন নেওয়ার দিকেও লক্ষ্য রাখতে হয়। এর জন্য অবশ্যই বিভিন্ন ধরনের পশু ডাক্তার রয়েছে। এটি নেটওয়ার্ক টিম কর্তৃক আয়োজিত আমরা সেই সব প্রাণীদের সম্পর্কে জানব যারা পোষা প্রাণী হিসেবে উপযুক্ত, কিন্তু বাসাবাড়িতে এদের সহজে রাখা যাবে না। চলুন জেনে নেওয়া যাক সেই সব প্রাণী সম্পর্কে। নাম্বার 1, শিম্পাঞ্জি। এই প্রাণীকে চিনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এদের অনেক আচরণ বানরের সাথে মিল রয়েছে। ধারণা করা হয় মানুষের পূর্বপুরুষ এদের প্রজাতির সাথে অনেকটা মিল ছিল। এরা সহজে পোষ মানলেও রেগে গেলে এরা মানুষের উপর আক্রমণ করে থাকে। এছাড়াও এদের শরীরে ইবোলা, রেবিস সহ আরও বিভিন্ন ধরনের ভাইরাসের উপসর্গ দেখতে পাওয়া যায়। তাই এদের বাড়িতে কখনোই পোষা প্রাণী হিসেবে রাখা যায় না। নাম্বার 2, ইগুয়ানা। এদের পোষা প্রাণী হিসেবে বাসাবাড়িতে পালন করা উচিত নয়, কেননা এদের শরীর থেকে সানমোলেনা নামক পদার্থ নিঃসরিত হয়। এক জরিপে দেখা গেছে এদের কারণে প্রতি বছর 93,000 প্রাণী অসুস্থ হয়। নাম্বার 3, কিঙ্কাজুস। এর আকার অত্যন্ত ছোট এবং এদের রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়। প্রকৃতপক্ষে রেইন ফরেস্টের মূল বাসস্থান তাদের। এরা আকারে ছোট হলেও অধিকাংশ সময় এরা এদের মালিকের আঁচড় দেয়, কামড় দেয় অথবা যে কোনো উপায়ে আঘাত করতে থাকে। এজন্য এদের দেখলে অত্যন্ত নিরীহ মনে হলেও পোষা প্রাণী হিসাবে এদের চয়েস করা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। নাম্বার 4, বড় সাপ। পাইথন প্রজাতির সাপগুলো নিজের বসতবাড়িতে কখনোই পোষা প্রাণী হিসেবে রাখা উচিত নয়, কেননা প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা এতটাই শক্তিশালী এবং বড় হয় যে এরা এদের নিজেদের মালিককেও আস্ত গিলে ফেলতে পারে। এজন্য অনেক পেট ওনার আলাদা জায়গায় এদের থাকার ব্যবস্থা করে। বাহিরের দেশের সাপকে পোষা প্রাণী হিসেবে পালন করা হয়, এমনকি এদের সাহায্যে এরা মডেলিংও করে থাকে। নাম্বার 5, সি হর্স। এরা সহজে মানুষের কিছু উপকার করে থাকে এবং কিছু ক্ষতি উপরে থাকে। ক্ষতিগুলো এড়ানোর জন্যই এদের থেকে দূরে থাকা ভালো অথবা সতর্ক থাকতে হয়। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এদের ধরে অন্যান্য দেশে বাণিজ্য করা হয়। এগুলো অনেক অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকতে পছন্দ করে। পরিশেষে এমন অনেক আরও প্রাণী রয়েছে যাদের আমরা পোষা প্রাণী হিসেবে নিজেদের কাছে রাখতে চাই, কিন্তু এমন অনেক কারণ রয়েছে যে জন্য এদের নিজের কাছে রাখা যায় না। নিজেদের কাছে রাখলে শখ পূরণ হবে ঠিকই, কিন্তু ক্ষতির পরিমাণ ছোট নয়। এমন সব প্রাণীদের অজানা তথ্য জানতে এটি নেটওয়ার্কের সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এটি নেটওয়ার্ক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।